আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলা টেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজকে কিন্তু খুব দুর্দান্ত একটি অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা আমরা নতুন ইউটিউবার তাদের জন্য কিন্তু খুবই খুশির সংবাদ। দেখুন, আমাদের যাদের ছোট ছোট চ্যানেল তাদের জন্য কিন্তু আজকের এই অফারটা খুবই চমৎকার। কেন? কারণ ইউটিউব একটি অপশন চালু করছে, নিউ কোলাবরেটর একটা চালু করছে। এটার মাধ্যমে নতুন যে চ্যানেলগুলো আছে তারা কিন্তু অনেক ভিউজ, অনেক সাবস্ক্রাইবার পাওয়ার তারা আশা রাখে। কেন? কারণ এই সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু 5টা চ্যানেলে আপনি এটা কোলাবরেটর করতে পারবেন। অর্থাৎ এইটার মাধ্যমে আপনি 5টা চ্যানেলকে ইনভাইট করতে পারবেন, আপনার ভিডিওটা সেই চ্যানেলের সাথে আপনি এনগেজ করতে পারবেন। ঠিক আছে? তো এইটা কিভাবে কি করবেন সব বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি এমডি মনিরুল ইসলাম, সাতক্ষীরা থেকে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এবং এই কোলাবরেটরটা চালু করে আপনারা আপনাদের এনগেজগুলো বাড়ান এবং আপনারা সাবস্ক্রাইবারগুলো বাড়িয়ে নিন। ঠিক আছে? আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলবো, এমন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা এই কোলাবরেটরটা কিভাবে কি করবেন সবকিছু A to Z আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। ওকে, তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম আপনি আপনার ইউটিউব চ্যানেলে আসবেন, এসে এখানে এই যে প্লাস আইকনটা দেখছেন, এই প্লাস আইকনে আপনি একটা ক্লিক দিবেন। এরপরে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন এই শর্টে রাখবেন, আর লং আপলোড করলে এই ভিডিওসে ক্লিক দিবেন। তো আমরা শর্ট আপলোড করব, তো এই শর্টে ক্লিক দিয়ে এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্টেড করব। সিলেক্টেড করে এখান থেকে আমরা ডান করে দেব। ঠিক আছে? ডান করে দিলে একটু প্রসেসিং হতে হয়তো কয়েক সেকেন্ড সময় নেবে। এটা প্রসেসিং হয়ে গেলে তারপরে আপনি কি করবেন, এটা এখান থেকে টিক মার্ক করে দিবেন। ঠিক আছে? এই টিক মার্ক করে দিয়ে এখান থেকে আপনি আবার এই নেক্সট করে দিবেন। ঠিক আছে? এরপর সর্বপ্রথম আপনি এই ছবিটার উপরে এই যে কলম আছে, এই কলমের উপরে একটা ক্লিক দিবেন। দিয়ে আমরা এটা থাম্বনেলটা আগে সেট করে নেব। আপনি যে কোনো জায়গায় এটা সেট করতে পারেন। ঠিক আছে? তো আমরা এটার একদম প্রথমে আমাদের এই যে লেখাটা আছে এটার উপরে রেখে আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। এবার দেখেন উপরে এখানে কিন্তু আপনার টাইটেল লেখার একটা অপশন আছে। ঠিক আছে? তো আপনি এখানে একটা টাইটেল লিখবেন। আমি আমার এই ভিডিও রিলেটেড একটি টাইটেল লিখলাম। আপনি একটু লম্বা করে লিখবেন, শর্ট ভিডিও হলে শর্ট করে লিখবেন, আপনার খুশি যেভাবে আপনি লিখতে পারেন। এখানে 100 ক্যারেক্টারে লিখতে পারেন। তা আমি এরকম শর্ট একটু লিখলাম। ঠিক আছে? লিখে আমি এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। আমার যেহেতু শর্ট ভিডিও, আমি একটা শর্ট হ্যাশট্যাগ দিয়ে দিলাম। আপনি একটা দিতে পারেন বা দুইটা দিতে পারেন। এরপর লোকেশনে ক্লিক দিয়ে আমরা এখান থেকে লোকেশনটা সিলেক্টেড করে দেবো। ঠিক আছে? তো আমি ঢাকা বাংলাদেশ লিখে এটা সিলেক্টেড করে দিলাম। এরপর রিলেটেড ভিডিওতে আমরা একটা ক্লিক দিব। দিয়ে এই ভিডিওর সাথে আপনি আরো একটা ভিডিওর লিংক কিন্তু অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন। এবার দেখুন, এই কিন্তু সেই কাঙ্ক্ষিত অপশনে আমরা চলে এসেছি, ইনভাইট এ কোলাবরেটর। তবে আমরা সর্বপ্রথম কি করব, আগে আমরা এই যে নিচে যে অল্টারেট কন্টেন্ট আছে এটার উপরে আগে একটা আমরা ক্লিক দেব। ঠিক আছে? এটা ক্লিক দিয়ে এটা আগে আমরা কি করব, নো করে দিব। ঠিক আছে? এরপরে আমরা এই ইনভাইট এ কোলাবরেটরের উপরে একটা ক্লিক দেব। এই যে আমি মার্ক করে দিলাম। এই ইনভাইট এ কোলাবরেটর উপরে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে। এটার প্রথমে যে টিক মার্ক আছে এটা কিন্তু আপনার দেখাচ্ছে যে এটা সম্পূর্ণ আপনি মনিটরিং করতে পারবেন। ঠিক আছে? এটা আপনার আয়ত্তের ভিতরে, এটা আপনি সবকিছুই করতে পারবেন। ঠিক আছে? এরপরে দ্বিতীয় একটা অপশন আছে, দেখুন এখান থেকে বলছে যে আপনি এই ভিডিওটা যখন কোলাবরেটর করবেন তখন যে চ্যানেলের সাথে কোলাবরেটর করবেন ওই চ্যানেলের কিন্তু আপনি রিচ, ভিউজ সবকিছু আপনি কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? ওই চ্যানেলের অডিয়েন্স যখন আপনার ভিডিও দেখবে সেখান থেকে কিন্তু আপনি ভিউজ এবং আপনার এটার ইনকাম সবই পেয়ে যাবেন। তো এবার আমরা এই উপরে সার্চ অপশনে লিখবো আমরা যে চ্যানেলটা কোলাবরেটর করতে চাই সেই চ্যানেলের নামটা আমরা এখানে লিখবো। তো আমরা এখানে লিখলাম এইচএম মনিরুল। আমরা আমাদের আরেকটা যে চ্যানেল আছে ওই চ্যানেলে আমরা এই ভিডিওটা কোলাবরেটর করব। এই যে আমাদের চ্যানেলটা চলে আসছে। তো আমরা এই চ্যানেলের উপরে একটা ক্লিক দেব। আপনি সার্চ করে যখন নাম লিখবেন তখন ওই চ্যানেল চলে আসবে, ওই চ্যানেলের উপরে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে নিচে দেখুন এইখানে ক্রিয়েট লিংক লেখা আছে। ঠিক আছে? এই যে আমি মার্ক করে দিচ্ছি, দেখুন এই ক্রিয়েট লিংকের উপরে আপনি একটা সর্বপ্রথম ক্লিক দিবেন। ঠিক আছে? ক্লিক দেওয়ার পরে দেখুন এই যে একটা বক্স আছে, এই বক্স থেকে আপনি এই লিংকটা আগে সর্বপ্রথম কপি করে নেবেন। ঠিক আছে? এই লিংকটা কিন্তু কপি করার পরে এই লিংকটা আপনি যে চ্যানেলের কোলাবরেটর করছেন ওই চ্যানেলের মালিককে আপনি পাঠাবেন। ঠিক আছে? আমরা ইনভাইট এ কোলাবরেটরের উপরে একটু ক্লিক দিয়ে দেখবো আমরা যেটা কোলাবরেটর করছি ওই চ্যানেলটা হয়েছে কিনা। এই দেখুন আমরা যেটা কোলাবরেটর করছি এই চ্যানেলটা কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখুন পেন্ডিং লেখা আছে।
ঠিক আছে। তো আপনি ওই যে লিঙ্কটা কপি করছেন, ওই লিঙ্কটা যখন পাঠাবেন, ওই লিঙ্কের উপরে উনি ক্লিক দিলে কিন্তু এখান থেকে এটা পেন্ডিংটা ওকে হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে, সেটা আমি পরে দেখিয়ে দেবো। তো দেখুন এইখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক দিয়ে এটা কিন্তু আপনি সকল প্রকার ভাবে ম্যানেজিং করতে পারবেন, ঠিক আছে। এখানে শেয়ার করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, আপনি চাইলে এই লিঙ্কটা কিন্তু রিমুভ করেও ডিলিট করেও দিতে পারবেন, ঠিক আছে। এটা আপনি সবকিছু করতে পারবেন। ওকে, এবার আমরা এই ভিডিওটা ইউটিউবে কিন্তু আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পরে ইউটিউব স্টুডিওতে যে আমরা কিন্তু বাকি কাজগুলো করব এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন এই যে নিচে আপলোড লেখা আছে, এই আপলোডে আপনি একটা ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা একটা আপলোডে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ভিডিওটা আপলোড হতে হয়তো আপনার কয়েক মিনিট সময় লাগতে পারে, ঠিক আছে। তো এটা আপলোড হয়ে গেলে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে, আমরা কেটে দিলাম। এবার কিন্তু আমরা আমাদের যে লিঙ্কটা কপি করছিলাম ওই লিঙ্কটা কিন্তু এখানে পাঠাবো। তো আমরা এই হোয়াটসঅ্যাপে ঢুকলাম, ঢুকে এই আইডিতে আমরা ওই লিঙ্কটাকে কিন্তু পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করে আমরা কি করব, চলে আসবো আমরা। তো আমরা এবার ইউটিউব স্টুডিওতে ক্লিক দেবো। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা যে ভিডিওটা আপলোড করেছি ওইটা কিন্তু আগে পাবলিশ করে নেব। এর জন্য আমরা দ্বিতীয় অপশনে যে কন্টেন্ট আছে এই কন্টেন্টে ক্লিক দেবো, ঠিক আছে। এই কন্টেন্টে ক্লিক দিলে আমাদের এই ভিডিওটা দেখাবে। দেখালে উপরে যে আপনার কলম আইকনটা আছে ওটাতে ক্লিক দেবো, দিলে কিন্তু আমরা সকল প্রকার এডিটিং গুলো করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আপনি ডেসক্রিপশন দিতে পারবেন, বাকি সব কাজ করতে পারবেন। তা আমি ডেসক্রিপশনের জন্য আমি এই যে টাইটেলটা লিখছি এটা কপি করলাম, কপি করে এটা আমি ডেসক্রিপশনে বসিয়ে দেবো, ঠিক আছে। আপনারা কিন্তু ডেসক্রিপশন ভিডিও অনুযায়ী আপনারা লিখবেন এবং অনেক কিছু লিখবেন। এরপর এই অ্যাড প্লেলিস্টে ক্লিক দিয়ে আমরা একটা প্লেলিস্ট সিলেক্টেড করে ডান করে দেবো। এরপরে আমরা দেখুন এইখানে যে ইনভাইট কোলাবোরেটরটা আছে এটার উপর ক্লিক দেবো। দেখুন এই যে চ্যানেলের সাথে আমরা কোলাবোরেটর করছিলাম সেটা কিন্তু সিলেক্টেড হয়ে আছে। এরপর আমরা কি করব, নিচে এই ট্যাগ অপশনে ক্লিক দেব, দিয়ে এখানে আমরা এই কিছু ট্যাগ দিয়ে দেব, ঠিক আছে। তো আমার ভিডিও যেহেতু শর্ট, তো আমি শর্ট রিলেটেড কয়েকটা ট্যাগ দেবো। আর আপনাদের ভিডিও যদি লং হয় তাহলে কিন্তু আপনারা এই হ্যাশট্যাগ বাদে আপনারা শুধু ট্যাগ দিবেন, ঠিক আছে। তো আপনারা সেইভাবে অনুপাতে আপনারা ট্যাগগুলো দিয়ে দিবেন। এখানে সর্বোচ্চ 15টা পর্যন্ত আপনি ট্যাগ দিতে পারবেন। তো আমার শর্ট ভিডিও যেহেতু আমি কয়েকটা দিয়ে দিব, ঠিক আছে। ভিডিও শেষের দিকে আপনাদের একটা বোনাস টিপস দেখাবো। আর আমার এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আপনি আরো অনেক জরুরি ভিডিও পেয়ে যাবেন, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। ট্যাগ দেওয়া হয়ে গেলে এখানে আমরা এই যে আনলিস্ট দেখছি, এই আনলিস্টের উপরে আমরা একটা ক্লিক দিব, দিয়ে আমরা এটা পাবলিক করে দিব। আপনি যদি পাবলিক না করে দেন তাহলে কিন্তু এটা পাবলিশড হবে না। এরপরে উপরে সেভ অপশনে আমরা ক্লিক দিলে এটা কিন্তু দেখুন সেভ হয়ে গেল, ঠিক আছে। তো এই ভিডিওটা সম্পূর্ণরূপে ইউটিউবে কিন্তু পাবলিশড হয়ে গেল। এবার এই ভিডিওটা কিন্তু সবাই দেখতে পাবে, ঠিক আছে। এই দেখুন আমরা এই যে ভিডিওটা আপলোড করলাম, এই যে দেখুন 00 সব দেখাচ্ছে। এই যে আমরা একটু আগে যেটা আপলোড করলাম এই যে আমি মার্ক করে দিচ্ছি, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এখন আপলোড হয়ে গেল। এবার আমরা দেখব যে আমরা যে চ্যানেলের সাথে কোলাবোরেটর করছি ওইটা অ্যাকসেপ্ট করার পরে কি হয়, ঠিক আছে। যে চ্যানেলটার কোলাবোরেটর করা হবে ওই চ্যানেলটা কিন্তু ইউটিউব স্টুডিওতে অবশ্যই আপনার লগইন থাকা লাগবে। তাহলে আমরা ওই চ্যানেলটা আগে লগইন করে নিলাম। এরপরে আমরা চলে যাব ওই সেই লিংকে, আমরা হোয়াটসঅ্যাপে আসবো। হোয়াটসঅ্যাপে এসে ওই লিংকটাতে ক্লিক দেব, দিয়ে আমরা কোলাবোরেটরটা অ্যাকসেপ্ট করে নিব, ঠিক আছে। তো এই লিংকে আমরা একটা ক্লিক দিলাম। এই লিংকে একটা ক্লিক দেওয়ার পরে আমরা কিন্তু ওই ভিডিওটা দেখতে পাবো। দেখুন আমরা যে ভিডিওটা কোলাবোরেটর করছিলাম এই সেই ভিডিওটা, এখানে নিচে দেখুন ডেডলাইন লেখা আছে এবং অ্যাকসেপ্ট লেখা আছে, ঠিক আছে। তো এই ভিডিওটা আপনি যাকে কোলাবোরেটর করবেন যদি ওই ব্যক্তি অ্যাকসেপ্ট করে তাহলে এই অ্যাকসেপ্টে ক্লিক দিবে, আর যদি উনি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু উনি এখানে ডেডলাইনে ক্লিক দিয়ে এটা ডিলিট করে দিতে পারে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ভিডিওটা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পরে আমরা দেখব এই ভিডিওটা ওই কোলাবোরেটর চ্যানেলের কোথায় থাকে, ঠিক আছে। তো আমরা এই অ্যাকসেপ্টে ক্লিক দিলাম। অ্যাকসেপ্টে ক্লিক দেওয়ার পরে এবার আমরা দেখব ওই ভিডিওটা কিন্তু কোথায় থেকে। দেখুন এটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে, ঠিক আছে। তো এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে কারণ আমি আপনাদেরকে সুন্দর করে সব বিষয়গুলো দেখাচ্ছি, যে কারণে একটু লম্বা হয়ে যাচ্ছে। আপনারা একটু কন্টিনিউ করে দেখে নেবেন, ঠিক আছে। তো এবার দেখুন এখানে এই যে কোলাবোরেটরটা লেখা আছে, এইখানে কিন্তু আপনি যতগুলো ভিডিও কোলাবোরেটর করবেন ওই চ্যানেলের এই অপশনে এসে কিন্তু সব দেখা যাবে, ঠিক আছে। তো আমরা এখন যে ভিডিওটা কোলাবোরেটর করলাম দেখুন এই সেই ভিডিওটা এইখানে কিন্তু এই দেখা যাচ্ছে। আমি এর আগেও যে ভিডিওগুলো কোলাবোরেটর করছি সেগুলো কিন্তু প্রথমে দেখালো, আর এই লাস্টের এটা হলো আমরা একটু আগে যেটা কোলাবোরেটর করলাম সেই ভিডিওটা কিন্তু এইখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখুন কোলাবোরেটর লেখাও আছে এখানে, ঠিক আছে। এবার আপনাদের একটা বোনাস টিপস আমি এখন দেখিয়ে দেবো, ঠিক আছে।
তার জন্য আপনি সর্বপ্রথম আপনার চ্যানেলে আসবেন, এসে আপনার চ্যানেল আইকনে ক্লিক দিয়ে এখানে যে ভিডিওস আছে এই ভিডিওসে ক্লিক দিবেন। ঠিক আছে, ভিডিওসে ক্লিক দেওয়ার পরে আপনার সকল ভিডিওগুলো এখানে ওপেন হয়ে যাবে। এখন আপনি যে ভিডিওগুলো এতদিন ধরে পাবলিশ করছেন, যেগুলো আপনি কোলাবরেটর করেননি, আপনি এখন চাইলে ওই ভিডিওগুলোও কিন্তু কোলাবরেটর করতে পারবেন। এখন কিভাবে করবেন আমি এখন সেটা দেখাচ্ছি। সর্বপ্রথম আপনি এই থ্রি ডটে ক্লিক দিবেন, যে ভিডিওটা আপনি কোলাবরেটর করতে যাচ্ছেন ওই ভিডিওর থ্রি ডটে ক্লিক দিয়ে এইখানে যে এডিট অপশনটা লেখা আছে দেখেন, এই যে এই এডিট অপশনে আপনি একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এই এডিট অপশনে ক্লিক দিলে আপনার সর্বপ্রথম এডিটিং সব অপশনগুলো চালু হয়ে যাবে। দেখুন এই ভিডিওর নিচে কিন্তু এই যে ইনভাইট কোলাবরেটর নিউ বলে লেখা আছে। ঠিক আছে, তো আপনি যে ভিডিওটা কোলাবরেটর করবেন ঠিক ওই ভিডিওটার এই অপশনে এসে আপনি এইখানে একটা প্রথমে ক্লিক দিবেন। ঠিক আছে, তো আমরা এই কোলাবরেটরের উপরে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখুন আমরা যে কোলাবরেটরটা করছিলাম সেই অপশনটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি এখানে যে চ্যানেলের সাথে কোলাবরেটর করতে চাচ্ছেন আপনার সকল ভিডিওগুলো একটা 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 করে আপনি এইখান থেকে সেই চ্যানেলে কোলাবরেটর করতে পারবেন। ঠিক আছে, প্রসেস একই, আমি আর এটা দেখাচ্ছি না। ঠিক আছে, এটা আপনি করে নেবেন। তো এখান থেকে এই কোলাবরেটর করার পরে আপনি এবার ব্যাগে এসে কিন্তু উপরে যে সেভ অপশন আছে অবশ্যই কিন্তু আপনাকে সেভ করে দিতে হবে। আপনি যদি সেভ না করে বেরিয়ে যান তাহলে কিন্তু সেটা কোলাবরেটর হবে না। এভাবে চাইলে আপনি প্রত্যেকটা ভিডিও কোলাবরেটর করে নিতে পারেন। আমি আর দেখাচ্ছি না, প্রসেস একই। আমি আজকের মতো বিদায় নিচ্ছি এমডি মনিরুল ইসলাম সাতক্ষীরা থেকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এমন প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।